হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট 21-22 এমসিকিউ সলিউশন নিয়ে মানে এমসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমাদের 9টা ম্যাথ আছে। 9টা ম্যাথ আমরা ভালোভাবে করার ট্রাই করব। দেখো ফার্স্ট ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, kx² প্লাস 8x প্লাস k প্লাস 2 ইকুয়াল টু 0 এর মূলদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে, তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল ফাইন্ড আউট করতে হবে এবং কি গুণফল সমান হলে কে এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এটাকে দ্বিপদী একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে আমাদের বহুপদীর ম্যাথ অনুসারে আমরা কি সলভ করতে পারি, k² প্লাস 8x প্লাস k প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে লেট ধরে এটা দুইটা মূল আছে আমাদের কি আলফা এবং বিটা। তাহলে x এর দুইটা একটা মূল হলো আমাদের আলফা, আর হলো আমাদের কত বিটা। তাহলে এখান থেকে মূল দ্বয়ের যোগফল আমাদের কি আসে, মূল দ্বয়ের যোগফল কমা আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা জানি কি ফর্মুলার মাইনাস x এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তাহলে আমাদের মাইনাস x এর সহগ আছে কত দিকে, আমাদের 8 আছে, 8 ডিভাইড আর আমাদের x স্কয়ার সহগ আছে আমাদের কত k। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল অলরেডি ফাইন্ড আউট করেছি, আর এটা কোনো সিম্পলিফাই করার আছে কারণ এটা সিম্পলিফাই আছে। এবার দেখো আমাদের মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হলো আমাদের আলফা বিটা। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হলো আমাদের ফর্মুলা হলো কি ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ ইকুয়াল টু ধ্রুবক পদ আছে আমাদের কত k প্লাস 2 বা কনস্ট্যান্ট টার্ম k প্লাস 2, আর আমাদের x স্কয়ার সহগ আছে অলসো কি k। তাহলে আমাদের প্রশ্ন মতে বলছে কি, দেখো প্রশ্ন মতে আমরা বলছে কি, প্রশ্ন মতে বলছে কি মূলদ্বয়ের যোগফল ও গুণফল সমান হয়। তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কি সমান, তাহলে প্রশ্ন মতে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা। প্রশ্ন মত অনুসারে যেহেতু মূলদ্বয়ের যোগফল এবং গুণফল কি সমান, তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল হলো কত -8/k ইকুয়াল টু, আর মূলদ্বয়ের গুণফল হলো আমাদেরকে k প্লাস 2 ডিভাইডেড বাই k। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর দেখো নেক্সট আমরা সিম্পলিফাই করি। তাহলে আমাদের নিউমারেটর কি আছে, আমাদের ডিনোমিনেটর আমাদের আছে k, তাহলে বোথ সাইড k থাকার কারণে k কি বাদ, তাহলে আমাদের থাকে কি -8 ইকুয়াল টু কত k প্লাস 2। তাহলে আমাদের k ইকুয়াল টু লিখতে পারি -8, আর এই 2টা আমরা এই সাইডে আনলাম -k, তাহলে -2, তাহলে k ইকুয়াল টু -10। তাহলে এটা আমাদের k এর জন্য রিকোয়ার সলিউশন। তাহলে k ইকুয়াল টু কত -10। তাহলে আমরা ফার্স্ট ম্যাথটা আমরা কি সলভ করতে পারছি, k এর মান কত হবে আমাদের -10। তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। নেক্সট ম্যাথটা আমাদের দেখো, তোমাদের 2 নাম্বার ম্যাথটা আমাদের কি আছে, দুই নম্বর ম্যাথটা আমাদের দেখো x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু y টু দ্য পাওয়ার x এর ক্ষেত্রে dy বাই dx মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি 2 নাম্বার x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু y টু দ্য পাওয়ার x হলে dy বাই dx কত। আমরা জানি একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন যদি পাওয়ার আকারে থাকে তাহলে আমরা এখানে কি প্রপার্টি ইউজ করতে হবে, লন প্রপার্টি। তাহলে আমরা লন প্রপার্টি এদিকে ট্রাই করে ইউজ করি। তাহলে আমরা এটা x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু y বাই x, আমার একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন যদি পাওয়ার আকারে হিসাবে থাকে, পাওয়ার আকারে থাকে, তাহলে আমরা কি প্রপার্টি ইউজ করব, ন্যাচারাল লগ। তাহলে বুঝতে আমরা কি লন দ্বারা মাল্টিপ্লাই করব, লন x পাওয়ার y ইকুয়াল টু লন y পাওয়ার x। অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে কি এবার x সাপেক্ষে ডেরিভেটিভ করি, কি সাপেক্ষে, কারণ আমাদের কি ফাংশনের dx, তাহলে আমরা y এর কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, x সাপেক্ষে। তাহলে x সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো এখানে, আর আমাদের পাওয়ারটা আমরা লগের প্রপার্টি জানি কি লগ a b পাওয়ার যদি m থাকে তাহলে m log b উইথ বেস a। ঠিক আছে, তাহলে আমাদের পাওয়ারটা সামনে এসে মাল্টিপ্লাই y ln x ইকুয়াল টু x ln y। আশা করি বুঝতে এবার কি x সাপেক্ষে ডেরিভেটিভ করি। তো x সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা আমাদের কি টার্ম ক্রিয়েট করে, এটা আমাদের কোন প্রপার্টি ইউজ করব, এখানে হলো আমাদের u আর এটা হলো b। তাহলে এটা হলো u, এটা b, অলসো এটা u, এটা অলসো কি b, মানে এটা u b না ধরে এটা আমরা ধরি u প্রাইম অলসো b প্রাইম। তাহলে আমরা ডেরিভেটিভ অফ u b এর ফর্মুলা জানি আমরা, u এর রাইখা b এর ডেরিভেটিভ করুম
বিরে রাখে আমরা ইউরে अगेन ডেরিভেটিভ করব ক্লিয়ার তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই করলে আমাদের ইউরে রাখলাম এই y রে রাখা ln x এর ডেরিভেটিভ করব ddx ln x প্লাস বিরে রাখা তো ln x এর রাখা দিলাম y এর ডেরিভেটিভ করলে dy বাই dx ইকুয়াল টু এবারে অলসো আমাকে u প্রাইম তাহলে এটা প্রাইম লাগিয়ে দিলাম তাহলে আমরা u প্রাইম রেখে দিলাম তাহলে x ডেরিভেটিভ অফ ln y ln y আবার আমরা ln y এর রেখে দিলাম আমরা x এর ডেরিভেটিভ করলাম dt x এবার আমরা সিম্পলিফাই করি দেখো আমরা সিম্পলিফাই করলে কি আসে এখানে y রেখে দিলাম ln x এর ডেরিভেটিভ 1 বাই x আর x এর ডেরিভেটিভ কত 1 প্লাস ln x dy বাই dx ইকুয়াল টু x ln y ডেরিভেটিভ কত 1 বাই y আর y ইজ এ ফাংশন অফ x তাহলে dy বাই dx চেইন রুল অনুসারে ln y আর x এর ডেরিভেটিভ কত আমাদের 1 আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এবার আমরা কি করতে পারি এটা y বাই x আমরা dy বাই dx এর টার্মগুলো একসাথে রাখি আর আমাদের অ্যানাদার টার্মগুলো কি একসাথে রাখি তাহলে y বাই x মাইনাস এটা আমাদের এই সাইডে এসে বলে কি ln y ক্রিয়েট করব ইকুয়াল টু x বাই y dy বাই dx মাইনাস ln x dy বাই dx আমরা এই টার্মটা আমাদের কোন সাইডে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি এবার দেখো আমাদের কি আসে এবার যদি আমরা এলসিএম নেই তাহলে এলসিএম নিলে আমাদের y মাইনাস x ln y ডিভাইডেড বাই x ইকুয়াল টু এখানে যদি আমরা আমাদের কি dy বাই dx টার্মটা কমন নিয়ে নেই dy বাই dx টার্মটা কমন নিলে আমাদের এবার এলসিএম নিতে তাহলে y টা এলসিএম নিলে y তাহলে আমাদের থাকে এখানে x আর এটার সাথে মাইনাস y ln x আশা করি এটুকু বুঝতে পারছো তাহলে আমাদের কি মান আছে dy বাই dx তাহলে আমরা dy বাই dx এর মান এখানে ফাইন্ড আউট করতে পারি সুতরাং dy বাই dx ইকুয়াল টু আমাদের কি আছে দেখো তাহলে এই টার্মটা আমাদের কি এই সাইডে এসে পড়বে তাহলে y x মাইনাস ln x ঠিক থাকবো তাহলে y x ln y আর এখানে y টা ডিভাইড আকার আছে এই সাইডে রাখলে মাল্টিপ্লাই y হয়ে গেছে এইটা এই সাইডে ডিভাইড আকার আছে অলসো এটা ডিভাইড আকারে x টা ডিভাইড x ডিভাইড আকারে আর এটা এই সাইডে মাল্টিপ্লাই আছে এই সাইডে আসলে আমাদের কি ডিভাইড আকারে তাহলে x মাইনাস y ln x তাহলে আমাদের এটা কি dy বাই dx এর মান এইটা তাহলে এটা এর জন্য রিকোয়ার্ড সলিউশন ঠিক আছে অলসো আমরা এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি আমাদের এমসিকিউ অনুসারে কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো তোমরা তো dy বাই dx এর মান আমরা কি লিখতে পারি এখান থেকে এখানে লিখি ঠিক আছে dy বাই dx এটা আমাদের তাহলে এটা আমাদের দেওয়া আছে কি y মাইনাস x ln y আর নিচে আছে x মাইনাস y ln x তাহলে আমরা বোথ সাইড -1 কমন নিতে -1 কমন নিলে আমাদের নিউমারেটর থাকে কি y x ln y minus y আমাদের ডিনোমিনেটর অলসো কি -1 কমন নিতে তাহলে x y ln x minus x এটাও কি আমাদের একটা সলিউশন তাহলে আমরা এটা দুটো সলিউশন আমাদের এমসিকিউ যে কোনো একটা পার্ট থাকতে পারে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমাদের 2 নাম্বারটা কি কমপ্লিট দেখো এবার আমাদের কি 3 নাম্বারটা 3 নম্বর ম্যাথটা বলছি কি আমাদের একটু ইম্পর্টেন্ট 3 নম্বর ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের একটা কি দেওয়া আছে ম্যাট্রিক্স দেওয়া আছে a + 3 3 6 a - 4 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে a এর মান নির্ণয় করতে আমাদের এটা ম্যাট্রিক্স লিড ধরে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে a = a + 3 3 6 a - 4 এই একটা ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সটা বলছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আমাদের কি ব্যতিক্রমী বা সিঙ্গুলার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্জন আমাদের কি বলতে হবে a এর কি আমাদের a এর
মডুলাস বা আমাদের ডিটারমিনেন্ট কত হইতে হবে 0, তাহলে mod a ইকুয়াল টু 0 হইতে হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স অফ কন্ডিশন। এটার কি আমাদের নির্ণয়কের মানটা কি হইতে হবে 0 বা ডিটারমিনেন্ট 0 হইতে হবে। তাহলে আমাদের mod এর থেকে mod a প্লাস 3 3 6 a মাইনাস 4 মনে রাখবো অবশ্যই, ঠিক আছে। কোন ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স অর কন্ডিশনাল কি ওটার ডিটারমিনেন্ট বা নির্ণয় কত হইতে হবে 0 হইতে হবে, এই হলো এটার জন্য কন্ডিশন। তাহলে আমরা এটা নির্ণয়কের মানটা বাই করি, তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করব, তাহলে a প্লাস 3 ইনটু a মাইনাস 4। আর এই আমরা যদি আমরা একবার করছি কোলোকাসিয়ানটি করে গেছিলাম মাইনাস 318 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা যদি আমরা ডিস্ট্রিবিউট করি a স্কয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12 মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি আসে a স্কয়ার মাইনাস a মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা মিডল টার্ম ব্রেকটা আমরা কিভাবে করতে 30 আমরা কিভাবে ব্রেক করলে আমাদের -1 আসে এডিশন করলে দুইটা ফ্যাক্টরে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 6a প্লাস 5a মাইনাস 30 ইকুয়াল টু 0। দেখো আমাদের -6a প্লাস 5a ইকুয়াল টু কত -a, আর 6 ইনটু 5 তাহলে 30। তাহলে আমরা দুইটা ফ্যাক্টরে এডিশন আর সাবট্রাকশন করলে আমাদের কি মিডল ফ্যাক্টরটা সমান আসতে হবে। তাহলে আমরা কমন টার্মটা নিয়ে নিই। তাহলে এই দুটোর মধ্যে আমরা কমন টার্ম কি a কমন নিলে a মাইনাস 6, আর এই দুটোর মধ্যে আমাদের কমন টার্ম হলো কত 5, তাহলে a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলছি এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম কি আমাদের a মাইনাস 6 কমন রাখলে আমাদের a প্লাস 5 কি থাকে রেস থাকে। তাহলে আমাদের a মাইনাস 6 অথবা a প্লাস 5 ইকুয়াল টু কত হইতে হবে 0 হইতে হবে। তাহলে এখানে বলতে পারি আমরা a মাইনাস 6 হয় a মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 6 অথবা a প্লাস 5 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু মাইনাস 5। তাহলে আমরা এর কটা মান পাই দুইটা, a ইকুয়াল টু -5 আর 6। তাহলে এর মান -5 এবং 6 হলে আমাদের কি হবে এই ম্যাট্রিক্সটা বা এই ম্যাট্রিক্সটা গিভেন ম্যাট্রিক্সটা কি হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। নেক্সট হলো আমাদের কয় নাম্বারটা 4 নাম্বার ম্যাথড, ঠিক আছে। দেখো 4 নাম্বার ম্যাথডটা আমাদের বলছে কি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দ্য পাওয়ার 3x প্লাস 2 ডিভাইডেড বাই x এর মান কত। তাহলে আমরা এটা একটা লিমিটের প্রপার্টি অনুসারে আমরা লিমিটের প্রপার্টিগুলো তোমাদের লিখে দিতেছি। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 3x প্লাস 2 ডিভাইডেড বাই x এর মান কত হয়। তাহলে আমাদের লিমিট এরকম যদি আমাদের এক্সপোনেনশিয়াল লিমিট আকারে থাকে তাহলে আমরা এরকম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার 1 বাই x এর মান কত এক্সপোনেনশিয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পাওয়ার x এরকম যদি থাকে তার মানে অবশ্যই তোমাদের এই দুইটা প্রপার্টি কি মনে রাখবা, ঠিক আছে। লিমিটের এই দুইটা প্রপার্টি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমাদের এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, যেহেতু এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি দেখো লিমিট x টেন্ডস টু 0। তাহলে আমাদের এখানে কি পাওয়ারটা আমরা ব্রেক করে লিখতে পারি, যেহেতু এডিশন আকারে 1 প্লাস x 3x ডিভাইডেড বাই x প্লাস 2 বাই x। আমরা লিখতে পারি আমরা জানি কি a প্লাস b ডিভাইডেড বাই যদি c থাকে তাহলে আমরা লিখতে পারি a বাই c প্লাস b বাই c। আশা করি এটা বুঝতে পারছো পাওয়ার কিভাবে আমরা ব্রেক করছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x, তাহলে এখানে পাওয়ার আছে কত 3 প্লাস 2 বাই x। আমরা জানি a টু দ্য পাওয়ার m প্লাস n যদি থাকে তাহলে আমরা পাওয়ারটা মাল্টিপ্লাই করি a টু দ্য পাওয়ার m ইনটু a টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এখানে এক্সপোনেনশিয়াল রুলটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার 3 ইনটু 1 প্লাস x পাওয়ার 2 বাই x। তাহলে আমরা জানি কি লিমিটের একটা প্রপার্টি আছে, আমাদের কি লিমিটের প্রপার্টি লিমিট প্রপার্টিজ হলো কি লিমিট x টেন্ডস টু a f of x প্লাস মাইনাস g of x ইকুয়াল টু আমাদের কি আছে লিমিট x টেন্ডস টু a f of x প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু প্লাস মাইনাস না দিয়ে আমরা মাল্টিপলও দিতে পারি, সমস্যা না মাল্টিপল, ঠিক আছে। এটা আমাদের প্লাস মাইনাস বা এডিশন রুল না, এটা আমাদের কি প্রোডাক্ট রুল। লিমিট x টেন্ডস টু a g of x, তাহলে আমাদের লিমিটটা কি হয়ে যাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা এখানে লিমিটটা ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে আমরা লিখতে পারি কি লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটার মধ্যে লিমিট কি ডিস্ট্রিবিউট হচ্ছে, এর সাথে লিমিট ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে 1 প্লাস
x power cube into limit x tends to 0 1 plus x 2 over x। তাহলে আমরা এবার যদি 0 বসাই দিই তাহলে আমাদের কি আসে দেখো, আমরা এটাকে 0 বসাইতে পারি, তাহলে আমাদের 0 বসালে কি আসে 1 plus 0 পাওয়ার কিউব। কিন্তু এটা 0 বসাতে পারো না, কারণ এটা 2 over 0 বসালে কি ইনফিনিটি, তাহলে আমরা কোনো কিছু পাওয়ার ইনফিনিটিতে রাখতে চাই না, তাহলে এটা আমাদের কি কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা কি আমাদের ইনডিটারমিনেট ফর্ম, সেটা কি আমাদের অনির্ণেয়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা পাওয়ারটা হোল লিমিট ফাংশন উপরে দিয়ে দিতে পারবো 1 প্লাস x 1 বাই x, আর ফুল পাওয়ারটা আমরা কি লিমিটের পুরো লিমিটের উপরে দিই, এটা কি আমাদের পাওয়ার রুল। পাওয়ার রুলটা আমাদের লিমিট x টেন্ডস টু a f of x যদি n থাকে তাহলে আমরা লিমিট x টেন্ডস টু a f of x পাওয়ারটা আমরা পুরো লিমিটের উপরে দিতে পারি, ঠিক আছে, মনে রাখো, ঠিক আছে, এটা হলো আমাদের লিমিট পাওয়ার রুল, এটা লিমিট প্রোডাক্ট রুল। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো 1 প্লাস 0 পাওয়ার কি 1, তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 ওভার x এর মান আমরা কত জানি e, তো আমরা e এখানে বসাই দিই e, আর এটা পাওয়ার আছে কত 2, তাহলে e স্কয়ার, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। তারপর নেক্সট হলো আমাদের কোনটা 5 নাম্বারটা। দেখো 5 নাম্বার ম্যাথটা বলছে কি আমাদের tan ইনভার্স cos x minus sin x divided by cos x plus sin x এর মান কত, তাহলে আমরা এটা কি অ্যানসার অফ 5, অ্যানসার অফ 5 আমরা এখানে উড়িয়ে নিই tan ইনভার্স cos x minus sin x divided by cos x plus sin x। তাহলে আমাদের ইনসাইড ফাংশনটা হচ্ছে কি এটা tan ফাংশনে বানাতো, কারণ এখানে আমাদের ইনভার্স আছে tan এবং tan ইনভার্স মিলে কি আমাদের আইডেন্টিটি ফাংশন ক্রিয়েট করব। তাহলে আমাদের tan ইনভার্স, তাহলে আমরা এখান থেকে cos x টা কমন নেই, cos x কমন নিলে আমাদের কি থাকে 1 মাইনাস sin x ওভার cos x। নিচেরটার ক্ষেত্রে সেম, cos x আমরা কমন নেই 1 প্লাস sin x ওভার cos x। আমরা নিউমারেটর ডিনোমিনেটর আমরা কি কমন নিছি cos x কমন নিছি, তাহলে এই cos x আর এই cos x ছাড়া তাহলে আমাদের থাকে কি tan ইনভার্স 1 মাইনাস আর এই sin x ডিভাইডেড বাই cos x এর মান কত tan x ডিভাইডেড বাই 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x এর মান কত tan x। এখান থেকে দেখো এই ফরম্যাটটা আসলে আমরা কি করি, আমাদের জিরো চেনা যে রূপটা আছে 1 এর জায়গায় আমরা কত tan pi বাই 4 বসিয়ে দিই, 1 ইকুয়াল টু কত tan pi বাই 4 মাইনাস tan x, একটু মনে রাখবে এই সিস্টেমটা। আর 1 প্লাস এখানে ইনটু আছে 1, এটা লগে কত মাল্টিপ্লাই আছে এখানে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি কত tan pi বাই 4 ইনটু tan x। তোমরা অবশ্যই জানো tan a প্লাস tan b এর ফর্মুলাটা হচ্ছে কি tan a plus b divided by 1 minus ab। অলসো আমরা এটার আমাদের এক নম্বর, দুই নম্বর হলো আমাদের কি জানি এখানে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসবে, এখানে একটা এটা হলো কি মাইনাস প্লাস আসবে, মাইনাস প্লাস, তাহলে আমাদের মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো tan a minus tan b divided by 1 plus tan a into tan b, তাহলে আমাদের এটা ফর্মুলা কি tan a minus tan b এর ফর্মুলা, তাহলে tan ইনভার্স tan a, সরি আমাদের এখানে একটু এরর হয়ে গেছে, আমরা আবার একটু তোমাদের রিরাইট করে দিতেছি tan a plus b, tan a plus b ফর্মুলা কি tan a plus b ডিভাইডেড বাই tan a plus b ফর্মুলা tan a plus tan b 1 minus tan a tan b, ঠিক আছে। এখানে যদি মাইনাস থাকে এটা মাইনাস হবে আর এটা আমাদের কি প্লাস হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে tan a minus tan b 1 প্লাস tan a tan b ফর্মুলা কি tan a minus b, তাহলে আমরা tan a minus b, তাহলে a হলো আমাদের কত 5/4 মাইনাস b হলো আমাদের কত x, তাহলে আমাদের এই tan ইনভার্স আর tan ফাংশনে কাটা যায়, তাহলে আমাদের আইডেন্টিটি ফাংশন আসে, তাহলে 5/4 ইনসাইড ফাংশন আমাদের কি চলে আসবে x, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন, ঠিক আছে। তোমরা অবশ্যই এটার আইডেন্টিটিটা মনে আছে, সেটা আমি একটু মানে একটু মিস্টেক হয়ে আছে আগেরবার।
এবার দেখো সলিউশন ফর 6, তাহলে আমাদের 6 নাম্বারটা আছে কি 0 to pi by 2। এই ম্যাথটা আমাদের কি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের কি ডিউ অ্যাডমিশন টেস্টে আসতে পারে। 0 থেকে pi by 2 ইন্টিগ্রেট করলে sin 2x ইনটু ln 10x dx, ঠিক আছে, এর মান ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমার করার জন্য আমাদের স্পেশাল ফর্মুলা আছে, একটা স্পেশাল ফর্মুলা তোমরা এটা কি মেমোরাইজ করে নেবে, ইন্টিগ্রেশন a b f of x, এটার আমরা dx, এটার আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a to b f, আমাদের যে লিমিট গুলো থাকবো সেটা যোগফল করে আমরা x থেকে বিয়োগ করে দিই x dx f dx। অবশ্যই তোমরা এই ফর্মুলাটাকে মেমোরাইজ করবে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমাদের গিভেন ফাংশনটা আছে কি, লেট ধরি আমাদের এটা হলো i ইকুয়াল টু 0 pi by 2 sin 2x ইনটু ln 10x dx। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। এটা i ধরছি, তাহলে এটাও কি অলসো i সেম। তাহলে এটা আমরা কত 0 টু pi by 2, তাহলে আমরা বসে দেই। তাহলে সাইন আমরা 2 আর x এর জায়গায় কত ইউজ করব, লিমিটের যোগফল মাইনাস x, তো লিমিটের যোগফল আছে আমরা কত 0 প্লাস pi by 2 মাইনাস x ইনটু ln 10 লিমিটের যোগফল, তো লিমিটের 0 প্লাস pi by 2 মাইনাস x dx। আশা করি এবার এটা বুঝতে পারছি, এই ফর্মুলার সাথে আমরা অ্যাপ্লাই করছি এই ফর্মুলাটা এখানে। তাহলে i ইকুয়াল টু 0 pi by 2, তাহলে সাইন সিমিলার 2 ডিস্ট্রিবিউট করে দিলে আমাদের 2 তে 2 তে কাটা, তাহলে পাই মাইনাস 2x লন, এখানে দেখো 10 pi by 2 মাইনাস, তাহলে আমাদের cot x dx। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো i এবং a টাইপ আছে, তো আমরা দুটোটাই কি যোগ করে দিই, লেট ধরে নিলাম আমাদের 1 নং ইকুয়েশন আর হলো 2 নং, তাহলে দুটোটার i সেম, তাহলে i 1 নং যোগ 2 নং, তাহলে এখান থেকে i প্লাস i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 pi by 2 sin 2x into ln 10x dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 sin 2x into ln cot x dx। আমরা ইন্টিগ্রেশন একটা ইম্পর্টেন্ট রুল জানি, দেখো আমরা একটা ইম্পর্টেন্ট রুল এখানে লিখি, সেটা হলো এরকম, ইন্টিগ্রেশন a b f of x প্লাস ইন্টিগ্রেশন a b g of x ইকুয়াল টু বা প্লাস মাইনাস যাই হোক, আমাদের যদি লিমিটটা সেম থাকে, আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি ইন্টিগ্রেশন সেম থাকে, তাহলে আমরা এটাকে মার্জ করে লিখতে পারি। আমাদের এখানেও লিমিটটা সেম আসা করবো, তাহলে এখানে লিখতে পারি f of x প্লাস মাইনাস g of x dx একসাথে লিখতে পারি, ঠিক আছে, মার্জ করে লিখতে পারি। আমরা এখানে সেম অ্যাপ্লাই করবো, ঠিক আছে, যেহেতু আমাদেরকে এখানে লিমিটটা সেম, লিমিটটা কেমে 0 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2, অলসো এখানে ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 পর্যন্ত, তাহলে আমাদের লিমিটটা সেম, তো লিমিটে এখানে বসে দিই 0 থেকে pi by 2। তাহলে আমরা দুইটা ফাংশন মার্জ করে নিলে, তাহলে sin 2x, এই দুইটা ফাংশনের মধ্যে আমাদের কমন ফাংশন হলো কি sin 2x, তো sin 2x টা আমরা কমন নিলাম, আর আমাদের এখানে থাকে ln 10x প্লাস ln cot x, রেস্টগুলো আমরা লিখে দিলাম, ঠিক আছে, dx। দেখো আমাদের এখানে তোমরা যদি একটু অবজার্ভ করো, এটাকে আমাদের ln a, এটা আমাদের ln a প্লাস ln b, ln a ln b, ln a প্লাস ln b এর ফর্মুলা ln a ইনটু b, তাহলে আমরা ln এখানে আমরা লিখে দিই ln a ইনটু b এর ফর্মুলা কি ln a প্লাস ln b। আশা করি তোমরা এই ফর্মুলা জানো, লগারিদমের প্রপার্টি, তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 sin 2x, তাহলে এখানে কি ln a b, তাহলে ln এর মান হলো আমাদের কত 10x ইনটু b হলো কি cot x dx। আমরা জানি কি 10x এবং cot x পরস্পর কি রেসিপ্রোকাল, তাহলে আমরা অলসো আমরা লিখতে পারি কি cot x ইকুয়াল টু 1 বাই 10x, তাহলে 10x এবং cot x মিললে কত 1, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন, আর i যোগ i টোটাল কত 2i, তাহলে 2i ইকুয়াল টু আমরা লিখতে পারি কত ইন্টিগ্রেশন 0 pi by 2 sin 2x আর ln 1, যেহেতু 10x ইনটু cot x মিললে হলো কত 1, কারণ আমরা জানি কি cot x ইকুয়াল টু কত 1 বাই 10x, এই 10x কাটাতে তাহলে আমাদের 1 থাকে dx, আর ln 1 এর মান আমরা জানি কত 0, আমরা ln 1 এর মান কত জানি 0, তাহলে 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 pi by 2 sin 2x ইনটু 0 dx। এখন দেখো আমাদের কিভাবে সিম্পলিফাই করতে পারি, এটা
তাহলে 2i ইকুয়াল টু, যেহেতু আমাদের 0 টাইমস সামথিং, তাহলে 0 π/2 0 dx, তাই 0 এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা আমাদের 0 এর বাইরে বাইরে যাব, আর এখানে থাকবে আমাদের 0 π/2 x, ঠিক আছে, প্লাস আর সরি x। তাহলে এবার আমরা কি করতে পারি dx, মানে এখানে এটা 1 থাকবে, সরি এটা x না 1, তাহলে 0 টাইমস আমরা জানি 1 এর একটা কনস্ট্যান্ট, 1 একটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের কি হবে x প্লাস c, x প্লাস c। তাহলে 0 টাইমস x প্লাস c আমাদের কত হবে 0, তাহলে আমরা 2i ইকুয়াল টু কত হয়েছে 0, তাহলে আমরা সুতরাং লিখতে পারি 2i এনি কনস্ট্যান্ট টাইম এখানে আসতে পারে, সমস্যা নাই। তাহলে i ইকুয়াল টু আমাদের কত 0, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করলে কত পাই 0 পাই। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা আমাদের কি ডিউ অ্যাডমিশন টেস্ট, অন্য সিকিউরিটি অ্যাডমিশন টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট। এগুলো আমাদের 7 নাম্বারটা, ঠিক আছে ভাই। এখানে আমরা কি 0 এর সাথে আমরা 1 নিলাম, যে কোনো কনস্ট্যান্ট নিতে পারো, কোনো আরবিটারি যে কোনো কনস্ট্যান্ট নিতে পারো। অলসো তোমার এখানে 0 টা আমরা যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাই 0 পাই, তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারি 0, ক্লিয়ার। এখান থেকে আমরা এটা বলতে পারি 0 ইন্টিগ্রেট করলে আমরা 0 ভাই। এনি কনস্ট্যান্ট তোমরা এখানে যে এনি কনস্ট্যান্ট পাইতে পারি আমরা, ঠিক আছে, এনি কনস্ট্যান্ট। তাহলে এখানে কি কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট cx, আর এটা c1 লেট ধরে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1, এইগুলো করলে তোমাদের কি সেমই রেজাল্ট হবে। দেখো 7 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, -√3, 3 কে π/7 কোণে ঘড়ির কাঁটা দিয়ে, এটা ইম্পর্টেন্ট, ক্লকওয়াইজের দিকে ঘোরালে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে। তাহলে আমাদের পয়েন্ট আছে কত -√3, 3। তাহলে এটার আগে আমরা কি বাই করতে হবে পোলার, আর নতুন যে আমাদের এটা আমরা কি অ্যাঙ্গেল বাই করতে, এটা আমরা ড্র করে দেখাই তোমাদের এটা। তাহলে এখানে এটা আমাদের কত 0, তাহলে আমাদের x অ্যাক্সিস বরাবর কত -√3, লেট ধরি -√3 এটা, তাহলে √3 -√3, আর এটা আমাদের কত 3, এই পর্যন্ত আমাদের কত 3। তাহলে আমরা যদি এটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এটা অলসো এটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে এটা, তাহলে এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে এটা আমাদের কত -√3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে এটা যদি আমরা মূলবিন্দু থেকে এই লাইনটাকে ড্র করি, তাহলে আমাদের কি পাই আর পাই, ঠিক আছে। অলসো আমরা একটা অ্যাঙ্গেল পাই কত এন্টিক্লকওয়াইজ কত থিটা। আর আমরা আর এর মান কিভাবে ফাইন্ড আউট করি, পোলার স্থানাঙ্ক r ইকুয়াল টু √x² প্লাস y স্কয়ার, তোমরা অবশ্যই জানো ফর্মুলা। তাহলে √x এর মান আমাদের কত -√3 হোল স্কয়ার, আর y এর মান আমাদের কত 3 স্কয়ার। আমরা যদি √3 স্কয়ার মিন্স কত আমাদের 3, আর আমাদের প্লাস আর 3 স্কয়ার কত 9, তাহলে আমাদের কত আছে √12। √12 আমরা করতে পারি 4 × 3, তাহলে আমাদের 4 এর রুট করলে আমরা কত 2, আর √3, তাহলে এটা আমাদের √2√3। তাহলে এটা দৈর্ঘ্য কত আমাদের অরিজিন থেকে ওই পয়েন্টের দূরত্ব কত 2√3, ঠিক আছে। তাহলে আমাদের এবার থিটাটা বাই কত থিটা, আমাদের এটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে আমাদের বলতে পারি আমাদের -√3, 3 বিন্দুটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, বা সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত। সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত হলে আমরা আমাদের অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট বা কোনটা কিভাবে করি, থিটা ইকুয়াল টু বাই করি π - tan ইনভার্স y/x। এখানে শুধু আমরা কি ভ্যালুটা নিয়ে কাজ করি, ঠিক আছে। π - tan ইনভার্স y এর মান আমাদের কত আছে, এখানে y কোঅর্ডিনেট আমাদের 3, আর আমাদের x কোঅর্ডিনেট আছে কত, আমরা এখানে শুধু ভ্যালুটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা যদি এটা কি কোঅর্ডিনেট হিসেবে করে নিছি, ক্যালকুলেশন করি √3, তাহলে π - tan ইনভার্স আর 3 ডিভাইডেড বাই √3, তাহলে √3, তাহলে π মাইনাস আর tan ইনভার্স √3 মান কত π/3, তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত 2π/3। আমরা অ্যাঙ্গেলে কত করে পাই করে নিয়েছি 2π/3। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার বলছে কি আমাদের π/3 কোণে কি করতে হবে, আমাদের যেই পোলার স্থানাঙ্ক সেটাকে π/3 কোণে কি করতে হবে ক্লকওয়াইজ ঘুরাইতে, বা ঘড়ির কাঁটা দিয়ে ঘুরাইলে, তাহলে ঘড়ির কাঁটা দিয়ে ঘুরাইলে আমাদের এটা এইরকম হয়ে যাবে। তাহলে আমরা এটার মুচ্ছে পারি, এটার আমরা যদি ঘুরাই 2π, এটা এই পয়েন্টটা এসে পারবো, লেট ধরে অনকা এই পয়েন্ট আছে, ঠিক আছে। এরকম কত আমাদের π/7 কোণে ঘুরিয়ে লেছি কি হয় ক্লকওয়াইজ, তাহলে আমরা এই সাইডে এসে পারবো। তাহলে আমাদের দূরত্ব কিন্তু সেম, অরিজিন থেকে ওই পয়েন্টটা দূরত্ব কিন্তু সেম, বাট অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের নতুন অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো, এই নতুন অ্যাঙ্গেল এটা, নতুন অ্যাঙ্গেল এটা। তাহলে আমাদের এবার কি থিটা প্রাইম আছে, তাহলে থিটা প্রাইমটা আমরা বাই করতে হবে। এবার হলো কি যখন, তাহলে আমরা অলরেডি কি আমাদের পয়েন্টটা ফাইন্ড আউট করেছি, তো এটার পোলার স্থানাঙ্কটা আমরা কত ফাইন্ড আউট করেছি দেখো সাই 2√3, 2π/3।
3 এটা হলো এটা পোলার স্থানাঙ্ক। যদি যদি -√3,3 বিন্দুটিকে 5/7 কোণে ঘড়ি কাঁটার দিকে ঘোরালে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নতুন যে থিটাটা ক্রিয়েট হবে, নতুন অ্যাঙ্গেল, নতুন আর্গুমেন্ট বা অ্যাঙ্গেল বা নতুন যেই কোণটা ক্রিয়েট হবে, নতুন আর্গুমেন্ট বা আর্গুমেন্ট হবে কত? থিটা প্রাইম। থিটা প্রাইম আগে ছিল আমাদের কত? 2π/3। তাহলে 2π/3 যেহেতু ক্লকওয়াইজ ঘুরেছে তাহলে আমাদের কি মাইনাস এর -π/7 যা আমাদের কত? এই থিটা প্রাইমের সময়। এটা হলো আমাদের কি থিটা প্রাইম। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা সিম্পলিফাই করি। তাহলে 3 × 7 = 21। তাহলে আমাদের 7 × 14π - 3π। তাহলে 14π - 3π তাহলে 11π/21। তাহলে এটা হলো কত? পোলার স্থানাঙ্কের থিটার মান। তাহলে আমরা নতুন যে পোলার স্থানাঙ্ক আসবে সেটা হলো কেমন? নতুন পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক সেটা হইব আমাদের কত? আমাদের অরিজিন থেকে মানে মূল বিন্দু থেকে আমাদের পয়েন্টের দূরত্ব কত? 2√3 সেম থাকবো, বাট আমাদের অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো আমাদের কত? 11π/21 হয়ে যাবে। কোথা থেকে? 2π/3 থেকে আমাদের কত? 11π/21 কি নতুন আমাদের যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে। অবশ্যই এটা তোমরা বুঝতে, নতুন পোলার স্থানাঙ্ক আমাদের 2√3, 11π/21। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আমাদের 8 নাম্বারটা। বলছে কি আমাদের 5,2 ও -4,3 বিন্দু সংযোগ রেখাকে ওয়াই অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত একটা ফর্মুলা সরলরেখার। তাহলে আমাদের অ্যান্সার অফ 8। তাহলে আমরা আগে এটা স্থানাঙ্ক ড্র করি এরকম। তাহলে 5,2 তাহলে 1 2 3 4 5 আর 1 2। তাহলে আমাদের এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করি এটা 5,2 লিখ ধরে নিলাম আমাদের এই পয়েন্ট। অলসো আমাদের কত দেওয়া আছে? -4,3 1 2 3 4 -4, 3 তাহলে হলো 3। তাহলে এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে তাহলে -4, 3। তাহলে এই দুটো পয়েন্ট আমরা কি করে দিতে পারি? অ্যাড করে দিই। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস কোন পয়েন্টে সেট করছে? এই পয়েন্টে সেট করছে। তাহলে আমরা জানি এক্স অ্যাক্সিস এর মানে ওয়াই অ্যাক্সিস, সরি এটা ওয়াই অ্যাক্সিস আর আমাদের এক্স অ্যাক্সিস। আমরা জানি ওয়াই অ্যাক্সিস এর উপর এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট কত? 0 আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিলের ধরে আমাদের কিছু আছে, তাহলে এই পরিমাণ। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস এর উপর এক্স কোঅর্ডিনেটটা কত হবে? সবসময় 0 মনে রাখবা। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস এর উপর ওয়াই কোঅর্ডিনেট কত হবে? 0 হবে। তাহলে এর ধরে আমাদের এটা এ কোঅর্ডিনেট থেকে এম পরিমাণ, আর এখানে এই পয়েন্ট থেকে লেট ধরি এটা আমাদের সি, আবার সি থেকে এটা আমাদের বি, এটা 1 পরিমাণ। তাহলে m টেন্ডস টু 1 অনুপাতে কি করে? অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা বলতে পারি এ বি রেখাংশকে y অক্ষ m টেন্ডস টু 1 অনুপাতে কি করে? অনুপাতে সবসময় m টেন্ডস টু 1 যে কোনো একটা কি নেবা? 1 নেবা। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব ক্যালকুলেট করতে কি সোজা হইব। অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা x কোঅর্ডিনেট কত? 0। তাহলে আমরা x কোঅর্ডিনেট বলতে পারি তো 0 ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি কি? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অন্তর্বিভক্ত ফর্মুলা এটা। আর এটা আমরা কার কোন কোঅর্ডিনেট নিছি? x কোঅর্ডিনেট। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের x এর মান কি 0 জানি, কিন্তু y এর মানটা আমাদের এ, যা এটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা মান কি না ফিক্সড না। তাহলে আমরা 0 আমাদের m1 টা কত? m1 এটা। তাহলে m1 কার সমান? m এর সমান। তাহলে এটা বলতে পারি আমাদের m1 এর সমান, আর এটা কার সমান? m2 সমান। তাহলে এটা হলো আমাদের কি m1 এর কাছাকাছি থাকবে x1, y1 পয়েন্ট, আর m2 এর কাছাকাছি থাকবে x2, y2 মনে রাখবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোর কথা। তাহলে m1 এর মান m, আর x2 আমাদের কত আছে? x2 আছে আমাদের -4 প্লাস m2 এর মান আমাদের আছে কত? 1, আর x1 এর মান আমাদের কত আছে? 5, আর m1 এর মান হলো m প্লাস 1। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা 0 হয়ে যাব। আমাদের থাকবে -4m প্লাস 5।
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা কি সিম্পলিফাই করি, তাহলে -4m রে আমাদের এই সাইডে এসে বলে কি +4m ইকুয়াল টু 5, তাহলে m ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 5/4। সুতরাং m টেন্ডস টু 1 ইকুয়াল টু কত 5 টেন্ডস টু 4। তাহলে আমাদের 5,2 এবং -4,3 বিন্দুদ্বয়কে y অ্যাক্সিস কত টেন্ডস টু 1 কত টেন্ডস টু, তাহলে 5 টেন্ডস টু 4 অনুপাতে কি করব, অন্তর্বিভক্ত করব। ঠিক আছে, 5 টেন্ডস টু 4 অনুপাতে কি করব, তাহলে m এর মান বলতে পারি আমরা কত 5 আর 1 এর মান আমরা কত পাচ্ছি 4। ঠিক আছে, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমাদের অ্যানসারটা হবে কি 5 টেন্ডস টু 4 অনুপাতে কি করে অন্তর্ভুক্ত করে y অ্যাক্সিস, লেট ধরে আমাদের a আর এল আমাদের b, এবি রেখাংশকে 5 টেন্ডস টু 4 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের 9 নাম্বারটা, 9 নাম্বার ম্যাথটা আমাদের কিন্তু একটু লজিক্যাল ম্যাথ। ঠিক আছে, নাইন নাম্বার বলছে কি কে এর মান কত হলে x - 2 4x³ প্লাস 8x² প্লাস 4x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণে একটা উৎপাদ হবে। তাহলে উৎপাদ হওয়ার কন্ডিশন হলো কি, আমাদের x এর মানটা যদি আমরা 2 বসাই দিই তাহলে এটার মান কত 0 হবে। আমরা লিখে দেখেন দেখো 9 x মাইনাস আলফা কমা f অফ x এর একটি উৎপাদক হবে যখন x এর মান যদি আমরা আলফা বয় আমাদের ফাংশনে ইকুয়াল টু 0, ভাগশেষ কত হইতে হবে 0। উৎপাদক কন্ডিশন হলে কি আমাদের ভাগশেষ মাস বি 0 হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বসে দেই দেখো, তাহলে আমাদের ভাগশেষ 0, তাহলে আমরা বলতে পারি x - 2 যদি উৎপাদক হয় তাহলে আমাদের f(x) ফাংশনটা আমাদের কি দেওয়া আছে 4x³ প্লাস 8x² প্লাস 4x প্লাস k এর মান কত হইতে হবে 0 হইতে হবে। ক্লিয়ার, তাহলে আমরা 0, তাহলে আমরা এবার মানটা বসে দিই। তাহলে এটা হলো f(f) ফাংশন, তাহলে f ইকুয়াল টু 2 বসাইলে f(x) এর মান 2 বসাইলে আমাদের এর মান ফাংশনের মান কত 0 হইতে হবে। তাহলে আমরা 2 বসে দেই x এর মান, তাহলে 4 * 2 কিউব 8 * 2 স্কয়ার 4 * 2 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে 4 * 2 কি 4 * 8 8 * 4 8 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমাদের 4 * 8 তাহলে 4 32 অলসিরা 4 এটা 32 প্লাস 8 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 32 প্লাস 32 64 64 প্লাস 8 তাহলে 72 72 প্লাস k ইকুয়াল টু 0। সুতরাং k ইকুয়াল টু -72। তাহলে k এর মান কত দেব -72 হলেই x - 2 কি হবে একটা উৎপাদক। ঠিক আছে, উৎপাদক হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো সকলকে থ্যাংক ইউ।